নকল করি আমি ভাত খাই। প্রথমত আর শিমটারে হানি ভাড়িছে, দেখেন কি এর হানি বাড়াইব। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, আন্নেরা ব্যাকে কিরকম আছেন? কন্দারে নাতিনের ঘরে হুন্তিনের ঘরে খুন্তি বেগুন ভালো আছেন তো? কেন আমরা ইফতারে খেজুর হানি খাইছি, ভারী কিচ্ছু খাই নাই। তো নাই রান্না করুম ফুলকপি দি আমি কি কয় জানি মাছ দি ঝোল করুম, একটা ভর্তা করুম, এটা দি আঙ্গু সাধারণ খানা অসাধারণ করে খামো। অনেক দিন ধরে আমি একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে অনেক আপুরা আমারে ভাইয়ারা না, অনেক ধরনের আপুরা আমার একটা রেগুলার একটা কমেন্টস করেন, সেটা হচ্ছে আমি রোজারে দেখি ভাত খাই, রোজারে দেখি ভাত খাই, মানে রোজারে নকল করি আমি ভাত খাই। প্রথমত হয়েছে আপুরা, আমি রোজাকে চিনতাম না, তাহসানের সাথে বিয়ে হওয়ার পরে যে আমি রোজারে যেরকম আমি চিনছি আপনারা চিনছেন, হয়তো বা অনেকে চিনে বা আমার চোখে কখনো পড়ে নাই, বা আমি দেখলেও জানতাম না সে যে রোজা, আমি তাকে কেন নকল করতে হবে। আর রোজা এই প্রফেশনে আসার আগে আমি রেহানা রাখি এই প্রফেশনে। রোজা তাহসানকে দিয়ে আপনারা সবাই যেরকম চিনেন আমি ওরকম চিনি। এখন আসেন, আমি যদি এই প্রফেশনে রোজার আগে আসি তাহলে আমি রোজারে কিভাবে নকল করি আপনারা বলার পরে আমি রোজার অনেকগুলা খাওয়ার ভিডিও এর আগেও দেখছি, বলার পরে তো আজকে আমার কাছে মনে হলো আমি কথাটা বলি যে ও ওর স্টাইলে খায়, ওর খাওয়া দেখতে সুন্দর লাগে। এখন আমার ওর স্টাইলে কেন খাইতে হবে? ও আমার মতো ভাত পাগল মানুষ, আমি যতক্ষণ তার ভিডিও দেখলাম আমার মতো ঝাল খায়। এখন তার মানে এই না যে আমার রোজাকে দেখে ভাত খাইতে হবে। যদি আমি এই প্রফেশনে ওর আগে আসি তাহলে আমি ওরে কিভাবে নকল করলাম? আমি তো সেই 2019 থেকে ভাত খাই, কাঁচামরিচ খাই, ভিডিও বানাই, তাহলে আমি তাকে কিভাবে নকল করলাম? আর আপনাদের এটা মাথায় গিলু করেন, আপনারা আগে আঙ্গ দেশে দেখতাম ঘরে ঘরে জগা লাগলে তিনজনে হাতের তালি মারে। অন হইছে কি কনে কারে দেই ভাত খার, কনে কারে কেনে নকল করেন, এইগুলো আপনারা আবার উড়াই এসে আসেন। ধরেন আমি রোজারে দেখি ইন্সপায়ার হয়ে ভাত খাইলামই, তাতেও কি কোনো সমস্যা আছে? আমি যদি রোজারে দেখি ইন্সপায়ার হই তাহলে আমি হয়তো বা রোজাতুন মেকআপ কেনে করে আমি হইটা শিখুব। আমার রোজাতুন ভাত খানা শিখতে হইব। রোজা আমনানি গাবলা বড়ি ভাত খায়, গাবলা মরি কাঁচা মরিচ খায়, মানে কথা যে বলেন কি যে কন, আপনারা আসলে কেন সুস্থ না আপনারা অসুস্থ, বুঝছেন নি? আপুরা ভাইয়েরা, এই যে ফুলকপি, তো আমি ফুলকপি দিই জাস্ট রাত্রেলে বলি রান্না করুন, বেশি রান্না না, বেশি রানলে থাকি যায়, পরে বাসি তরকারি দিয়ে ভাত খাইতে হয়। তা আমি এই যে ভাত বসাই দিছি, এনে ফুলকপিটারে কাটি লই। আপুরা ভাইয়েরা, এই যে আমি অল্প তরকারি রান্ধুম তো, মানে এনে কাটলে 2 টুকরা মাছ ধরতে গেলে হেডিসর আনলে এনে তো 2 টুকরা মাছ, আলু। আর অনেক আপুরা আমারে বলেন যে আপু আপনার আলু সবুজ সবুজ থাকে কেন? বললাম না, এখানে লাল আলু পাওয়া যায়, এরকম স্কিন সবুজ আলু থাকে, কত রঙের যে ভ্যারাইটি আলু আছে। যাক, এখানে আমি ফুলকপি মাছটা পরিষ্কার করে লইছি, আমার লাই একটু গ্রিন টি বসাইছি, তো গ্রিন টিটা হইতেছে। আর এখানে আমি ফ্রোজেন শিম আর আলু লইছি, কিন্তু আমার ভাতটাও হইতে আছে। আমি একটু ভর্তা বাড়ু, আর আগে দিয়ে চা খামু, তারপর আগে দিয়ে ফুলকপির তরকারিটা বসামু, চাটা আগে উতরে লোক। তারপরে ভাই এরা এই যে মাছটারে আমি তোমার ভাতটাও হয়ে গেছে, মাছটারে আমি ভাজি দিছি। এই যে হালকা একটু হলুদ দিলাম যেন কালারটা নষ্ট হয় না হয়। ভাতটা হয়ে গেছে, ভাতটা নিয়ে গেলেই যে শিমটা আর আলুটা সিদ্ধ হয়ে দিছি, বাফাইতে দিছি। মাছটা ভাজি হলে আমি ফুলকপির পেঁয়াজ দেখেন কাটি দিই। তারপরে ভাই এরা জিরা দিয়ে দিলাম। এই যে মাছটা ভাজি হয়ে গেছে, কাটি রাখা পেঁয়াজ। এক আফু আমার কামনেরা অনেক রসুন খান। আফু, আপনার ধর্মে হয়তো বা এক ধরনের রান্না, আমরা এক ধরনের রান্না করি আর কি। দিয়ে দিলাম নুন, যার অনেক গুণ, হলদুর গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে 2 রাখা ফুলকপি আর আলু। একটু মটরশুঁটি দিলেও মজা হইতো, কিন্তু আর যে দিতাম না, বুঝছেন না। আর যে খালি ফুলকপি দিয়ে আলু দিই, এই যে এই 2টা মাছ দিয়ে রান্না, বুঝছেন না। তো আল্লাহ বাঁচাইছে, ভাত নিয়ে এরাইছি না, আল্লাহ বাঁচাইছে। হানিটা হবে হালাইতাম লাগে, একটা রাত ভাত ইতে যাই হইতো বিজ্ঞান হানি, আল্লাহ বাঁচাইছে হালাই নাও।
তো এটার আমি কষাই লই, তারপরে যাই আমি মাছটা দিব, বুঝছেন নি? কিন্তু আমার আলুটা শিমটা সিদ্ধ হোক, এটা কষানি হোক। মাছটা দিয়ে দিলাম আপুরা ভাইয়ারা। বেশি রাখলে থাকি যায়, এটা দাম জলদি দিম, একদম গরম জল দিম আপুরা ভাইয়ারা। আমি একদম গরম জল দিয়ে দিলাম। গরম জল দিই আমি এটারে এখন হইতে যতক্ষণ লাগে ধনিয়া হাতা দিমো, একটু টমেটো দিয়ে দিই, ধনিয়া হাতা দিমো, আলু গেনটারে ভিতরে ঢুকে দিই, একটু তরকারি আঙ্গ হয়ে যাবে। কিন্তু আমার শিমের ভাপা যে টমেটো দিয়ে দিলাম, হইতে থাকুক আপুরা ভাইয়েরা। আমার ফুলকপিটা আলু দিই হয়ে গেছে, আমি ধনিয়া হাতা দিলাম, আমি নামালাই আপুরা ভাইয়েরা। একটু ফুলকপির মধ্যে ওই যে মাছ ভাজি যে এই তেলের মধ্যে রসুনটা ভাজি করিল আপুরা ভাইয়েরা। যে ভর্তার লাই বলি আমি মাছ আর মরিচা টাইলবেলায় দিছি, সাথে এই যে আলুটা যে টালি থুছি না, আর এটা আবার একটু মানে এটা তো আমি ভাপা বেলায় সিদ্ধ বেলায় দিছি, আলুটাও দিয়ে দিলাম, আলুটাও ওই যাক আপুরা বাইরে। এই যে মাছটাও ভাজি গেছে, মরিচটাও টালা হয়ে গেছে, সবজিটাও আমার আগে তুনো হয়ে গেছে। বিশ্বাস করেন এই বাটনাটা থাকাতে আমার যে কী উপকার হয়েছে। ধরেন যে আগে হাড়াত বাইতে হইতো, তখন আলু আর শিমটারে আমি এরকম ম্যাশ করি লমু, ম্যাশ করি লই মরিচ আমের মেহেন্দি, এই যে ধনিয়া হাতা কাঁচা ধনিয়া আর পেঁয়াজও হলুদ থুইছি, এটারে আমি ম্যাশ করি লই। এই ভর্তাটার মধ্যে মাছ না দিলেও হারবেন, মাছ দিলেও হারবেন, কিন্তু মাছ দিলে বেশি মজা লাগে আর কি, বুঝছেন নি আপুরা ভাইয়ারা। তারপর আমি চিন্তা করছি আমি আপনাদের লগে কিছু কিছু ভর্তা শেয়ার করুম, শর্ট ভিডিও করি ইনশাআল্লাহ, ঠিক আছে নি আপুরা ভাইয়ারা। তা আমি ভর্তাটা এটা আগে দিয়ে থেতলাই লই। ভর্তাটারে দেখছেন একদম থেতলাই, মানে হাড়া লাগতো না আপনি এই মানে এটার মধ্যে ভর্তা করতে বেস্ট বেস্ট বেস্ট। আমি আল্লাহ বাসালে দেশে গেলে আমি সাদাটাও কিনবো, এক আপু করছে সাদা, তো দুইটাই আমার কালেকশানে ইনশাল্লাহ থাকবো নি। হয়ে গেছে কষালি। কারণ আমি এই ভর্তার মধ্যে আপনার তেল দেওয়া লাগে না, মানে সরিষার তেল দেওয়া লাগে না। এখন আমি মাছটারে কষালি লই, একটু কাঁড়া ফেটি দিছি তো কাঁড়া কম থাকবো। আবার এই রান্দি বান্দি এখানে আবার পরিষ্কার করি এলামও, কষালি লই। আমরা প্রচুর ভর্তা খাইতে পারি মাশাল্লাহ দিয়ে, বুঝছেন না পুরো ভাইয়ারা, এত ভর্তা খাইতে পারি আমরা। আমি এই যে ধনিয়া হাতা আর হইছে পেঁয়াজটা দিয়ে দিলাম, লবণটা আমি আগেই দিছি। আবার এটা আরও কষালি লই। আপনারা আমার এত ইউটিউবে আমার আফুরা আমার এত 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 সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার বিশ্বাস করতেন না। মানে আমার তখন মন চাই যে না আমি আরও ভিডিও বানাই, আরও ভিডিও বানাই, আরও ভিডিও বানাই। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আপুরা ভাইয়ারা, উফ কি যে মজা এই ভর্তাটা দেখেন, মানে দেখছেন কোনো হানি নাই। অনেকেও কয় আপু আমরা ভর্তা করি, আঙ্গু ভর্তা হানি বার হয়ে যায়, দেখেন কি এর হানি বার হইব। ভর্তা বানানো নিনজা টেকনিক আছে, বুঝছেন। তো চলেন এটার মধ্যে আমি আরও একটা জিনিস করুম, তো এটা আগে দিয়ে লই। লাস্ট ফিনিশিংয়ে এই দুগা ইসা মাছ আপুরা বাইরে গায়ে খামো, জ্ঞান ভাইয়া খাইব। তো ইসা মাছটা ভাজি হইল, ভাজি হইলে আমরা ভাত খামো আল্লাহ বাসালে। পুরা ভাইয়ারা এই যে ইসা মাছ, লম্বা মরিচ ভর্তা আর হচ্ছে এই যে ফুলকপি। তো বিসমিল্লাহ হই আয় আগে দি মানে ইসা মাছ দি খাই, আর জ্ঞান ভাইয়াল্লা রাখছি। ইসা মাছ হইলে আর কিচ্ছু লাগে না জানেন, মানে এত মজা লাগে। একা ফারা লিখছিল যে আপু আপনি যেহেতু ইসা মাছ খান আপনার খারাপ লাগে না? না আপু লাগে না, বরং এত মজা লাগে।
এই যে ভর্তা, আবার নিরামত হয়েছে ভর্তা দিয়ে। দেখছেন ভর্তা একটু পানিও কাটে নাই। কি যে মজা। লম্বা মরিচ দিয়ে কফি দিয়ে খাবো। অনেক স্বাদ। ফুলকপিটা লই। একদম ফুলকপিটা আমার বিদেশে তো এই যে কদিন আগে ফুলকপি অনেক সস্তা ছিল না, অন কি দাম। একদম মানে সেরকম। এই যে ভর্তা অনেক কেন আমরা বাইরেও যাব আল্লাহ বাসে এতেন খাইতেও নহে। আর এইসব ভর্তা বাসি হইলে মজা নেই। এত শান্তি।
আল্লাহর নিয়ামত খেয়েছি। আগে বাড়ির মধ্যে জগা লাগতো, দুজনে হাতের তালে দিত, দুজনে জগা করতো। আর ফেসবুকের মধ্যে হচ্ছে কি, অমুকের লয় একসঙ্গ মারে, অমুকের কথায় খোঁচা মারে, বুঝছেন নি? আলহামদুলিল্লাহ, এত স্বাদ করে খাইছি, আল্লাহর নিয়ামত। আল্লাহ হাফেজ আপুরা।